একবার বানালে বারবার বানাতে চাইবেন ইনশাল্লাহ। আজকের ব্লগে থাকছে শোল মাছের তেল ঝাল, এভরিথিং কাটাকাটি রান্না বাড়া সহ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে জানাই, সবাই কেমন আছেন। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এমনকি সাবস্ক্রাইব করে দেবেন। শোল মাছ কিন্তু কম বেশি সবারই খেতে ভালো লাগে, আর এরকম যদি টাটকা টাটকা মাছ হয় তাহলে তো কথাই নেই। আমাদের এখানে একটা পুকুর ছিল, পুকুর থেকে নতুন পুকুরটার ভিতর থেকে মাছ নিয়ে আসলো। আজকে মাছও শেষ হলো, আবার আল্লাহর হুকুম হলো আমাদের ঘরে আবার মাছ এসে পড়লো। এখন দেখেন এই মাছগুলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এই মাছ কাটতে বসে পড়লাম। এই দেখেন আমার বাচ্চা এসে আবার পাশে একটু দুষ্টামি করছে। আর এই যে মাছটা কাটার সময় কিন্তু একটু ছালি নিয়ে নিলাম। প্রথম যে মাছটা কাটছি এটা হচ্ছে রুই মাছ। কে কে না চেনেন তারা এই যে মাছটা দেখে চিনে রাখেন। রুই মাছ আর মিকরা মাছ কিন্তু এক সেমই। তারপর আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এখন সব কিছু পরিষ্কার করে তারপর এখন ধুইতে চলে যাব। এখন ধোয়া মোছা করে তারপর রান্না বাড়ার দিকে যাব। এখন এখানে আমি ব্যাগটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর এখন মাছগুলো ভালোভাবে, অনেকেই আছে মাছ কাটতেও পারেন না আবার ধুইতেও পারেন না, এগুলো ওয়াশ করে দিতে হয় লোক, কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমরাই হচ্ছি বড় হেল্পিং হ্যান্ড। এই যে এখানে বটি সব কিছুই ধৌত করে নিলাম। তারপর এখন মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব, যেহেতু আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আর অনেকে আছে যে মাছ এরকম ময়লার সাথেও রেখে দেয়, অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রাখলেই গন্ধ থাকে না অনেক দিন। আবার একটা বক্সের ভিতরে একটু পানি দিয়ে তারপর পরিষ্কার করে ভালো করে তারপর একটু বক্সের ভিতরে পানি দিয়ে তারপর মাছ যদি রাখা হয় তাহলে আরও অনেক দিন ভালো থাকে। আমার যেহেতু এখানে অল্প মাছ, আমি কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যাবে, আমি সেই জন্য পলির ভিতরে করে রেখে দিব। আর মাছগুলো কাটাকুটা হয়ে গেছে, দেখলেনই তো, পরিষ্কার করে নিলাম। দেখতে তো দেখা যায় 2 মিনিটে মাছ কাটা হয়ে গেছে, কিন্তু আমার মাছ কাটতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। তারপর এখানে শোল মাছগুলো আলাদা করে রেখেছি, আমি এই মাছটা দিয়ে আজকে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। আর এখানে এই তেলাপিয়া, তারপর ছিল রুই মাছ, এগুলো আলাদা করে রাখবো, এগুলো আবার অন্যদিন রান্না করে নিব। আর টাটকা টাটকা মাছ কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। এক একজনে এক এক সিস্টেমে রান্না করে, আর আমি যে একেবারে সহজ পদ্ধতিতে সামান্য মশলায় আমি রান্না করে দেখাবো। এখানে আমি দিয়ে দিলাম একটা বাগার, এটা আমি লাউ রান্না করেছিলাম। এটা পেঁয়াজ রসুন দিয়ে তারপর তেল দিয়ে, সরিষার তেল দিয়ে তারপর বাগার দিয়ে নিলাম। আর এখান দিয়ে আমি একটু চুলার পাটটা ময়লা হয়েছিল, ওইটা আবার পরিষ্কার করে নিলাম। তারপর এই বাগারটা দিয়ে এখানে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। সেই শোল মাছটা ধুয়ে নিছি, লবণ দিয়ে আগে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন আমি এখান দিয়ে পেঁয়াজটা কুচি করে ভালোভাবে সেটাকে এখন লবণ দিয়ে তারপর কিছুক্ষণ একটু কচলিয়ে নিই। এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন হয়েছে। এখন এখানে কিছু পেঁয়াজ আমি লবণ দিয়ে ভালোভাবে একটু কচলিয়ে নিয়েছি। তাতে কি হয়, লবণটা একেবারে দেওয়ার কারণে পেঁয়াজটা একেবারে সফট হয়ে যাবে। তারপর এখানে আমি ধনিয়া, জিরা আর সাথে ছিল হলুদ মরিচ, এগুলো একটু পানি দিয়ে আগে গরম পানি দিয়ে একটু আলাদা করে রাখবো, যাতে ওইটা নরম হয়ে যায়। আর দিলে তরকারির ভিতরে খুব সুন্দর লাগে, ওইটা খেতে আবার অন্যরকম লাগে। তারপর এখানে আমি, আর আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমার হাতে তেমন সময় ছিল না, যেহেতু আমি মাছ কাটাকাটি করছি, অনেকটা সময় হয়ে গেছে, আমি ঝটপট রান্না করে নিচ্ছি। তারপর একটু আদা রসুন পেস্ট আর সাথে সেই হলুদ মরিচটা গরম পানি দিয়ে ভেজানো সেটা দিয়ে দিলাম। আর এই সাইডে আমার ওই কিন্তু লাউয়ের তরকারিটা নামানো হয়ে গেছে। আর এই সাইডে আমি দিয়ে দিলাম একটু পানি, মশলাটা ভালোভাবে একেবারে কষিয়ে তারপর পানিটা দিবেন, তাহলে কি হবে, গন্ধটা আসবে না মাছের থেকে, মশলা থেকে গন্ধটা আসবে না আর কি। তারপর দিয়ে দিলাম এখানে মাছগুলো দিয়ে তারপর ভালোভাবে একেবারে কষাবেন, যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন, তাহলে কি হবে, মাছটা খেতে আলাদা একটা মজা হবে। আর দেখা যাবে সাথে সাথে পানি দিয়ে দিলে মাছটা খেতে ওরকম একটা মজা লাগবে না। একেবারে সামান্য উপকরণ দিয়ে একেবারে মাছের তেল ঝালটা আজকে করব। তারপর সামান্য একটু মশলা দিয়ে দিলাম আমি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমার দেখেন কতটা রান্নাঘর নোংরা হয়ে আছে, ওগুলো আমার সব পরিষ্কার করতে হবে। আর এই যে এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে রান্নার অবস্থায়, তো দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে খাওয়ার পালা, রান্না প্রায় শেষ আমার। এখন ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মাছ, আর আমি করেছিলাম সেই লাউ রান্নাটা, আর সাথে ছিল শাকভাজি। এটা দিয়ে আজকে দুপুরের জন্য এটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ খেয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। আর টাটকা টাটকা মাছ খেতে কিন্তু এভাবে ভালোই লাগে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর
আপনারা যদি একটা কমেন্ট করেন বা একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আর একটা নতুন কাজ করার একটু আগ্রহ জাগে নিজের ভিতরে। আর অনেক কষ্ট করে যেহেতু একটা ভিডিও বানাই, যদি একটু সাপোর্ট দেন তাহলে অবশ্যই অনুপ্রাণিত হব আরও কাজ করার। আর আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি খেতে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।